চরপেশনবাসী, আপনাদের এই নির্বাচনকে সামনে নিয়ে একটা কথা স্মরণ রাখতে হবে। 2008 সালে 10 টাকা কেজি চাল খাওয়াবে বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল। ঘরে ঘরে চাকরি দিবে তারা বলেছিল। 17 বছর আমরা 10 টাকার চাল খেয়েছি, ঘরে ঘরে চাকরি পেয়েছি। এই কথাটা কি সত্য? আবার নতুন করে প্রতারক চক্র এবং ভারতীয় দালালরা নতুন তথ্য দিচ্ছে। তারা 17 বছর ক্ষমতায় ছিল, তখন তাদের ফ্যামিলি কার্ড সম্পর্কে বলেছিল না, তারা কৃষক কার্ড সম্পর্কে বলেছিল না, তারা ভোটারদেরকে টাকা দিয়ে বিরিয়ানি খাইয়ে মিছিলে মিটিংয়ে এলে বলছে নির্বাচিত হলে তারা ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে। এই প্রচারকদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা চরপেশনবাসী এ ধরনের প্রচারকদের কথায় প্রতারিত না হয়ে সারা দেশের মুসলিম সমাজ যেভাবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা ঐক্যবদ্ধ থেকে আপনাদের যোগ্য প্রার্থী মোস্তফা কামাল ভাইকে আগামী নির্বাচনে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চরপেশন ও মারপুরাবাসী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার উদ্যোগে আয়োজিত মনপুরা ও চরপেশনের জনগণকে নিয়ে আজকের এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, 10 দলীয় ঐক্যজোটের 11 দলীয় ঐক্যজোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সদস্যবৃন্দ, প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই গভীর দুঃখের সাথে স্মরণ করছি গাজীপুরে 2 দিন আগে অত্যন্ত নৃশংসভাবে ছুরিকাঘাতে ছাত্র দলের সন্ত্রাসী করতে রানী ফ্যাশনের মালিক রানী নামে একজন নারীকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি বীরেশ্বরায় 7ম শ্রেণীতে অধ্যয়নরত সেই বাচ্চা মেয়েটির কথা, যে বোনটিকে গণধর্ষণ করা হয়েছে। আর এই ধর্ষণের সাথে নেতৃত্ব দিয়েছে যুবদল, ছাত্রদল এবং বিএনপির সন্ত্রাসীরা। আমি নিন্দা জানাচ্ছি শেরপুরের শ্রীবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলার সেক্রেটারি রেজাউল করিম ভাইকে প্রকাশ্য দিবালোকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমি জানিয়ে রাখছি আপনাদের, বাংলাদেশে জুলাই পরবর্তী 232 জন মায়ের বুক খালি করেছে এই সন্ত্রাসী জালিম গোষ্ঠী, যারা এতদিন মজলুমের ভূমিকায় ছিল, অভুক্ত অবস্থায় ছিল, ক্ষমতার মোহ তাদেরকে পাশবিকতায় পরিণত করেছে। তারা এখন যন্ত্র জানোয়ারের চাইতে হিংস্রতায় পরিণত হয়েছে। বাংলাদেশ
দেশের মানুষকে অস্থিতিশীল করে রেখেছে। ফ্যাসিবাদ 15 বছর এই দেশের নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে। মানুষের সাংবিধানিক অধিকার চাইতে গেলে তাদেরকে হত্যা করা হয়েছে। মানুষকে বাক স্বাধীনতা থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেয় নাই। এই দীর্ঘ সময় ধরে জালিমের জুলুমে পিষ্ট হয়ে জনগণ রাস্তায় নেমে যে গণবিক্ষোভ প্রদর্শন করেছিল, তাতে জালিম গোষ্ঠী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আবার এক নব্য ফ্যাসিজম কায়েমের জন্য এই জালিমের সহযোগী, ফ্যাসিবাদের সহযোগী আওয়ামী দোসর যারা ছিল, তাদের সেই দোসরগুলো বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে অস্ত্রবাজি করে, চাঁদাবাজি করে, লুণ্ঠন করে সন্ত্রাসের এক করজ রাজ্যে পরিণত করতে চাচ্ছে আমার এই ভূখণ্ডকে। আমরা তাদেরকে বলে দিতে চাই, তারা দিল্লিতে দাদা বাবুদের আশ্রয় গ্রহণ করেছে। তোমাদের আশ্রয় গ্রহণের জন্য এখনো কোনো ভূখণ্ড তোমরা বাছাই করো নাই। সুতরাং এই ভূখণ্ডে যদি জুলুমের রাজত্ব কায়েম করতে চাও, মাজলুমেরা আবার তপ্ত বারুদ হয়ে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। ঘুমিয়ে থাকবো না। আমরা জুলুমের শিকার হলে কিভাবে জালিমকে প্রতিহত করতে হয় তা আমরা জানি। আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে মানুষ জেগে উঠেছে। বড় বড় ক্যাম্পাসগুলোতে আপনারা লক্ষ্য করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্ররা, যেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়, জ্ঞানী ছাত্রদের আতুর ঘর বলা হয় যাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের অভয়ারণ্যে পরিণত করার কারণে সেখানে শিক্ষার্থীরা, বোনেরা, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিয়ে তাদেরকে বিদায় করেছে। আমরা ছাত্রদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমাদের ট্রান্সপোর্টেশনের, যাতায়াতের সুব্যবস্থা আমরা করে দিব। তোমাদের যে সমস্যা, মাদক নির্মূল করে ক্যাম্পাসকে একটা একাডেমি ক্যাম্পাসে আমরা রূপান্তর করে দিব। আমরা ক্যাম্পাসে সকল প্রকার অন্যায় এবং জুলুমের মূলোৎপাটন করব। গণরুম, গেস্ট রুম, কালচার বন্ধ করে দিব। তোমাদের আবাসন সমস্যার সংকট আমরা নিরসন করে দেব। তোমাদের যাতায়াত ব্যবস্থার সংকট আমরা নিরসন করে দেব। আমরা এই ক্যাম্পাসকে আধুনিক একটি ক্যাম্পাস হিসেবে রূপান্তর করার জন্য যে রূপকল্প দিয়েছিলাম, সেই রূপকল্প আগামী সময়গুলোতে বাস্তবায়ন করব। বিগত 4 বছরে আমরা যে কার্যক্রম করেছি, তা আমাদের কার্যক্রমের প্রায় অর্ধেকের বেশি কার্যক্রম আমরা করে শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রতি মাসে আমরা সংবাদ সম্মেলন করে যে আয় আমরা করেছি, বিভিন্ন অ্যালামনাইদের কাছ থেকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। কারণ প্রশাসন, আওয়ামী দোসররা বসে আছে, আর বিএনপির লেসপেন্সাররা 1 পয়সা দিয়ে আমাদের সহযোগিতা করছে না ক্যাম্পাসের উন্নয়নের জন্য। আমরা তাদেরকে বলেছি, তোমরা সহযোগিতা না করলেও ইসলামী ছাত্র শিবির তার অগ্রযাত্রা থামিয়ে দিবে না। আমরা বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের কাছে হাত তুলেছি, তাদেরকে বলেছি আমাদের সহযোগিতা করেন। আমরা গিয়েছি প্রশাসনের কাছে, আমরা গিয়েছি দপ্তরগুলোতে, আমরা সরকারের সহযোগিতা নিয়ে যে অর্থ পেয়েছি, সেই অর্থের পুঙ্খানুপুঙ্খ ব্যবহার করে ক্যাম্পাসে আমাদের উন্নয়ন কার্যক্রমগুলো আমরা অব্যাহত রেখেছি। আপনারা দেখেছেন সংবাদ সম্মেলন করে প্রতি মাসে আমরা যে টাকা আয় করি আর যা ব্যয় করি তার পুঙ্খানুপুঙ্খ হিসাব শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করছি। আমরা চ্যালেঞ্জ করেছি, যদি কোনো মায়ের সন্তানের স্পর্ধা থাকে, তোমরা আমাদের সামনে এসে চ্যালেঞ্জ করো, আমরা যে আয় করেছি তার 1 পয়সার করাপশন তোমরা বের করতে পারবা কিনা। আমরা ক্যাম্পাসগুলোতে ভিন্ন মত যারা গ্রহণ করেছে, আমাদের বিরোধী পক্ষ যারা, তাদের গায়ে একটা ফুলের টোকা ইসলামী ছাত্র শিবির দিয়েছি কিনা। আমাদের মা বোনদের নিরাপত্তা ক্যাম্পাসে আমরা নিশ্চিত করেছি। আমরা বিজয় অর্জন করার পরে ক্যাম্পাসে নারীর উপরে একটা বুলিং এবং স্লাট শেমিং আমাদের নেতাকর্মীরা করে নাই। আমরা আমাদের বোনেদের যেভাবে নিরাপত্তা দিয়েছি, আগামী দিন বাংলাদেশে যারা ক্ষমতায় যাবে তারই বাংলার বিজয় নিশ্চিত হলে ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশে এমন একটি সমাজ কায়েম করবে, যেটা হবে ইনসাফের সমাজ, যেটা হবে নারীবান্ধব সমাজ, যেটা হবে কর্মসংস্থানে পুষ্ট একটি ঋদ্ধ সমাজ। জামাত ইসলামী যে বাজেট করবে, এই বাজেটের অর্ধেক বাজেট বিগত সময়গুলোতে লুটপাট করা হয়েছে। এই কর্পোরেশন বনপুরা এলাকার মানুষ সাক্ষী, বিগত সময়ে এই এলাকায় সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের নামে যে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তা সরকারের লেসপেন্সার যারা ছিল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা ছিল, তাদের পকেটে পড়েছে। কোটি কোটি টাকা তারা ভরে আলিশান জীবনযাপন করে
চিকিৎসা বিনামূল্যে প্রদান করা সরকারের দায়িত্ব হবে। 7 বছরের ঊর্ধ্ব যে সকল মানুষ রয়েছে তাদের চিকিৎসা বিনা টাকায় প্রদান করার দায়িত্ব সরকারের হবে। সকল স্বাস্থ্য সেবা ক্ষেত্রে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। এই জায়গা কোনো দুর্নীতি যদি করতে না পারে, সরকার সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে যে ধরনের বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে জনগণের স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করা সম্ভব। আমরা হাসপাতালগুলোতে দেখি এত দুর্নীতি হয়। আমরা সরকারি হিসেব টিআইবি বলছে যে হাসপাতালগুলোতে যারা চিকিৎসা সেবা নিতে যায় সরকারি হাসপাতালে 70 থেকে 80% মানুষ দুর্নীতির শিকার হয়। এক্সট্রা টাকা দিয়ে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হয়। এরপরে আবার যে টেস্টগুলো দেওয়া হয়, এই টেস্টগুলো করার জন্য সরকারি হাসপাতালের মেশিন সব সময় থাকে নষ্ট, যেতে হয় বেসরকারি হসপিটালে, গিয়ে লাখ লাখ টাকা সেখানে ব্যয় করতে হয় চিকিৎসার জন্য। জামাত ইসলামী এমন একটা রাষ্ট্র গঠন করবে, এখানে যদি কোনো ঘুষ কেউ চায় তাহলে একটা অ্যাপসে মোবাইলে কমপ্লেন করে দিবেন, আপনার নাম গোপন রেখে ওই ঘুষখোরকে সরকার প্রশাসন দিয়ে উঠিয়ে নিয়ে তার দণ্ডবিধির ব্যবস্থাগুলো করা হবে। যারা চাঁদা চাইতে আসবে, এই চাঁদাবাজ দখলদারদের জন্য অ্যাপস গঠন করা হবে। ওই অ্যাপসে শুধু কমপ্লেন করবে, পুলিশের কাছে গিয়ে যে আর বসে থাকতে হবে না। আপনাদের চর যারা দখল করবে, ঘর বাড়ি যারা দখল করবে, এই দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে জামাত ইসলামী। যেদিন জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, সেদিন এই এলাকার যত দুর্নীতিবাজ, সন্ত্রাস, দখলদার, চাঁদাবাজ রয়েছে তওবা বিল্লাহ করে আল্লাহর কাছে তওবা করবে জুলুমের মতো, এরপরে পলাবে সব, একটাও খুঁজে পাবেন না এই এলাকায় ইনশাআল্লাহ। এমন একটি সমাজ যদি দেখতে চান, আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তুলে একটি আত্মপ্রত্যয়ী স্বনির্ভর বাংলাদেশ যদি আপনারা দেখতে চান, তাহলে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের কাছে আমরা ভোট চাই। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ভোটাধিকার আপনারা প্রয়োগ করবেন। যারা হুমকি ধামকি দিবে তাদের হুঁশিয়ার করে বলে দিবেন, তোমাদের রক্তচক্ষু আমরা বরদাস্ত করি না। আপনারা বলবেন, আমরা আপনাদের বলতে চাই, যদি তুমি দাঁড়িয়ে যাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। একদিন যদি রুখে দিতে পারি সন্ত্রাসকে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, মা বোনেরা যদি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে দাঁড়িপাল্লাকে বিজয় অর্জন করতে পারে, আগামী 5 বছর শান্তিতে বসবাস করার গ্যারান্টি জামাত ইসলামী আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ভোট টাকা আসলে তাকে প্রতিহত করার জন্য রাজি আছেন তো? আমরা 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে এমন একটি সূর্যের উদয় ঘটাবো, সে সূর্য হবে ইনসাফ আর ন্যায়ের সূর্য, যে সূর্য উদিত হবে বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির জন্য ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মহোদয়কে তার গুরুত্বপূর্ণ ব্যস্ততা রেখে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সময় দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, বরিশাল অঞ্চল টিম সদস্য, জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, আজকের এই বিশাল